দেখো আমরা এখানে 17 নম্বর দাগ থেকে অঙ্কগুলো করব। 17 দাগের অঙ্কটা কি বলেছে? বলছে ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। হিসাব করে দেখি যে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কতটুকু। কি বলছে যে ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান একটি ট্রেন 100 মিটার লম্বা, ট্রেনটি হচ্ছে 100 মিটার লম্বা, সেই ট্রেনটা কি করলো 21 সেকেন্ডে পাহাড়ের ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। এই সুড়ঙ্গ রাস্তাটির মানে দৈর্ঘ্যটা জিজ্ঞাসা করেছে। তাহলে 21 সেকেন্ডে ট্রেনটি যদি সুড়ঙ্গ রাস্তাটি অতিক্রম করে, তার মানে 21 সেকেন্ডে ট্রেনটি কতটুকু পথ অতিক্রম করেছে বলতো? শুধুমাত্র সুড়ঙ্গ রাস্তাটা কিন্তু নয়, আমরা আগেই জেনেছি যে কোনো ট্রেনের কোনো কিছু এটা অতিক্রম করা, সেটা সেতু হতে পারে, এরকম সুড়ঙ্গ রাস্তা হতে পারে, কোনো প্ল্যাটফর্ম হতে পারে, যাই করুক না কেন সেটার সঙ্গে কি করে সেই সেই জিনিসটার দৈর্ঘ্যটাকেও অতিক্রম করে, সাথে নিজের যে দৈর্ঘ্যটা সেটাও কিন্তু অতিক্রম করে। তাহলে এখানে কি 21 সেকেন্ডে ট্রেনটি সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য প্লাস ট্রেনটির নিজের দৈর্ঘ্য মানে 100 মিটার এটাকে অতিক্রম করেছে। তাহলে আগে আমরা লিখবো যে 21 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করলো, ট্রেনটি অতিক্রম করলো সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য প্লাস 100 মিটার। এই পুরো পথটা সে অতিক্রম করেছে 21 সেকেন্ডে। আর কি বলছে যে তার গতিবেগ কত ছিল? ঘন্টায় 48 কিমি। তাহলে 1 ঘন্টায় যায় 48 কিমি। তাহলে 21 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করেছে সেটা যদি আমরা বার করি, তার থেকে 100 মিটারটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে দেখো এখানে 21 সেকেন্ডে আছে, তাহলে এই ঘন্টাটাকে আমাদের সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে কি আমরা জানি 1 ঘন্টা সমান সমান 60 গুণ 60 সমান সমান 3600 সেকেন্ড। এখানে আমরা দুটো 60কে কেন গুণ করলাম? একটা 60 গুণ করে আমরা একটা 60 মানে মিনিটে এলো, আর একটা 60 গুণ করে আমরা সেকেন্ডে নিয়ে গেলাম। তারপর দেখো 48 কিমি আছে, এটাকে আমরা নিয়ে যাব মিটারে। 48 কিমি সমান সমান 48 গুণ 1000 সমান সমান 48,000 মিটার। এবার আমরা ছকটা তৈরি করব। ছকটা কি তৈরি করব? এখানে কি জানতে চেয়েছে? রাস্তাটির দৈর্ঘ্য, অর্থাৎ এখানে কি লিখবো? ডান দিকে দূরত্ব, দূরত্বটা থাকবে কিসে? মিটারে। আর বাম দিকে লিখবো সময়, সময়টা হবে কিসে? সেকেন্ডে। তাহলে দেখো ট্রেনটি 3600 সেকেন্ডে অতিক্রম করে 48,000 মিটার। তাহলে 21 সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানেও সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। তাহলে আমাদের অনুপাতটা কি হচ্ছে? দেখো 3600:21 সমানুপাত 48,000:x। এখান থেকে আমরা সরাসরি x এর মানটা বার করে নিচ্ছি। কি করবো? এই দুটোকে x এর মানটা কি বার করবো? এই দুটোকে গুণ করবো, এটাকে ভাগ আকারে লিখবো। 21 গুণ 48,000 ভাগ 3600। এটা কাটাকুটি করবো। দেখো এই দুটো শূন্যের সাথে এখানে দুটো শূন্য কাটলাম। 21টাকে আমরা 3 দিয়ে কাটতে পারি, 36কে আমরা 3 দিয়ে কাটতে পারি। 3 সাথে 21, 3 12 36। দেখো 12 দিয়ে এটা যদি কাটি 4 12 48 আর শূন্যটা থেকে গেল। তাহলে x এর মানটা কত হলো আমাদের? 4 গুণ 70 সমান সমান 4 সাথে 28, 280 মিটার। তাহলে 21 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করছে 280 মিটার। তাহলে 21 সেকেন্ডে ট্রেনটা কতটুকু পথ অতিক্রম করেছিল? সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য সাথে নিজের দৈর্ঘ্য মানে 100 মিটার। তাহলে এখান থেকে আমরা সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কি পাবো? সুতরাং
সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য সমান সমান 280 বিয়োগ 100 মিটার ইকুয়ালস টু 180 মিটার। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য আমরা পেলাম 180 মিটার। এটাকে আমরা আবার এখানে উত্তর হিসেবে লিখতে হবে আলাদা করে, সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য 180 মিটার। এটা আমি আর লিখলাম না। এবার দেখো আমরা পরের অঙ্কটা করব, 18 দাগের অঙ্কটা। দেখো কি বলেছে, বলছে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে। তাহলে একটি ট্রেন 10 সেকেন্ডে কি অতিক্রম করছে? 150 মিটার প্ল্যাটফর্মের উপর দাঁড়ানো একজন লোককে অতিক্রম করছে। তাহলে 10 সেকেন্ডে ট্রেনটি কি অতিক্রম করছে? শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করছে 22 সেকেন্ডে। তাহলে হিসাব করে দেখি ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ। তাহলে প্ল্যাটফর্মটা অতিক্রম করছে 22 সেকেন্ডে, তাহলে 22 সেকেন্ডে অতিক্রম করছে কি? প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য তো অতিক্রম করছেই, এই 150 মিটার লম্বা প্ল্যাটফর্মটাও অতিক্রম করছে, সাথে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তাহলে এখানে আমরা কি লিখবো? 22 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে 150 মিটার প্লাস ট্রেনটি নিজের দৈর্ঘ্য। আর 10 সেকেন্ডে কতটুকু অতিক্রম করছে? 150 মিটার লম্বা প্ল্যাটফর্মের উপর দাঁড়ানো একজন ব্যক্তিকে, একজন লোককে। তার মানে কি? শুধুমাত্র ট্রেনটির দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে এইটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাই? দেখো, দেখো 22 থেকে 10 বাদ দিলে হচ্ছে 12 থাকে। 12 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করছে, দেখো এই ট্রেনটির দৈর্ঘ্য কেটে গেল, তাহলে 150 মিটার। তাহলে 12 সেকেন্ডে অতিক্রম করছে 150 মিটার, তাহলে 10 সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে এটা আমাদেরকে বার করতে হবে। দেখো ছকটা রেডি করি। তাহলে এখানে হচ্ছে সময়, ব্র্যাকেটে হচ্ছে সেকেন্ড, আর এদিকে হচ্ছে দূরত্ব, ব্র্যাকেটে মিটার। তাহলে কি হচ্ছে এখানে? 12 সেকেন্ডে অতিক্রম করছে 150 মিটার, তাহলে 10 সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে? 10 সেকেন্ডে যতটুকু অতিক্রম করবে সেটাই ট্রেন নিজের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে যাব। এখানেও দেখো সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। বারো ইস্টু 10 সমানুপাত 150 x। এখান থেকে আমরা আবার সরাসরি x এর মানটা বার করে নেব। 10 গুণ 150 ভাগ 12। দেখো এটাকে যদি 3 দিয়ে কাটাকুটি করি, 3 4 12, 3 5 15, 0 2 25, 5। তাহলে আমাদের x এর মানটা কত বেরোলো? 5 গুণ 25 সমান সমান 125 মিটার। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 10 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করছে 125 মিটার, অর্থাৎ 20 মিটার দৈর্ঘ্য। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? সুতরাং ট্রেনটির দৈর্ঘ্য সমান সমান 125 মিটার। এরপর দেখো আমাদের কি বার করতে হবে? এবার বার করতে বলেছে ট্রেনটির গতিবেগ। তাহলে ট্রেনটি ঘন্টায় কত কিমি বেগে যায় সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমাদের এখানে ছিল দেখো কি 12 সেকেন্ড, 12 সেকেন্ডটাকে আমরা কি করব? ঘন্টায় নিয়ে যাব, আর 150 মিটারটাকে কিলোমিটারে নিয়ে যাব।
তাহলে দেখো এখানে আমরা লিখি প্রথমে 12 সেকেন্ড সমান সমান 12/3600 ঘন্টা, আর 150 মিটার সমান সমান 150/1000 কিলোমিটার। এবার আমরা ছকটা রেডি করব। এবারে দেখো আবার সময় ব্র্যাকেটে হচ্ছে এবার ঘন্টা, আর এদিকে হচ্ছে দূরত্ব ব্র্যাকেটে কিলোমিটার। তাহলে দেখো 12/3600 সেকেন্ডে যাচ্ছে 150/1000 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কতটুকু যাবে? এখানেও সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। তাহলে দেখো 12/3600 সমানুপাত 150/1000 অনুপাত x। এখান থেকে দেখো সরাসরি আমরা x এর মানটা বার করি, তাহলে 1 × 150/1000 ডিভাইডেড বাই 12/3600 বা x সমান সমান এটা গুণ করলে তো ওটাই হবে 150/1000 গুণ 3600/12। কেন এটা উল্টে গেল? এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কাটলো, আর এটার সাথে এটা কাটলো, 3 × 12 = 36। তাহলে আমাদের x এর মানটা কত হলো? 15 × 3 = 45 কিমি। তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত হলো? 45 কিমি। সুতরাং ট্রেনটির গতিবেগ ঘন্টায় 45 কিমি। এটাই হলো আমাদের আনসার। এই একটা আনসার আর এই একটা আনসার। যে ট্রেনটির দৈর্ঘ্য আর এখানে হচ্ছে ট্রেনটির গতিবেগ। এখানে কিছুই না, জিনিসটা একই, শুধু এখান থেকে আমরা এটাকে ঘন্টায় কনভার্ট করলাম, এটা কিলোমিটারে কনভার্ট করলাম, করে একই রকম ছকে। তাহলে এত ঘন্টায় যদি এত কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? তাহলে আমরা এখানে ঘন্টায় গতিবেগটা বার করে ফেলতে পারলাম। এখানে দেখো 19 দাগের অঙ্কটা কি বলেছে, এখানে সবগুলোতে ফাঁকা ফাঁকা ঘর দিয়ে দিয়েছে। এই সমস্ত ফাঁকা ঘরগুলোকে আমাদেরকে কি করতে হবে? নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে অঙ্কটা সমাধান করতে হবে। এই অঙ্কটা আমরা করছি না, এই অঙ্কটা স্কিপ করে আমরা পরের অঙ্কটাই যাচ্ছি। দেখো 20 দাগের অঙ্কটা ভালো করে দেখবে। বলছে 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলে। পেছন থেকে অন্য আরেকটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময়ে সেটিকে অতিক্রম করবে? তাহলে কি 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে, পিছন থেকে অন্য আরেকটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে? তাহলে দেখো এখান থেকে কি বলছে, মানে বিষয়টা থেকে আমরা বুঝতে পারছি যে দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটির থেকে ঘন্টায় কতটা পথ বেশি যাচ্ছে? বেশিই তো যাচ্ছে। দেখো দ্বিতীয় ট্রেন মানে এটা, এই ট্রেনটা কি হচ্ছে 60 কিমি ঘন্টায় 60 কিমি যাচ্ছে, আর প্রথম ট্রেনটা ঘন্টায় যাচ্ছে 33 কিমি, তাহলে দ্বিতীয় ট্রেনটা বেশি যাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো? দেখো দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনের থেকে ঘন্টায় 60 বিয়োগ 33 সমান সমান 27 কিমি পথ বেশি যায়।
এখান থেকে আমরা একটা কনক্লুশন পেলাম। সেকেন্ড কি পাচ্ছি দেখো, বলছে যে যে অন্য আরেকটি লাইন থেকে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে যদি এগিয়ে আসে, তাহলে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে। মালগাড়িটিকে ধরার পর, তাহলে দুটো ট্রেন মিলিত হওয়ার পর এই যে দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটিকে অতিক্রম করতে মোট কতটা পথ অতিক্রম করতে হবে। দেখো, ট্রেন দুটি মিলিত হওয়ার পর দ্বিতীয় ট্রেনটির প্রথম ট্রেনটিকে অতিক্রম করতে মোট কতটা সময় নেবে। এই যে দ্বিতীয় ট্রেনটির যা দৈর্ঘ্য সেটাও নেবে, সাথে প্রথম ট্রেনটির যা দৈর্ঘ্য সেটাও নেবে। তার মানে কি 250 যোগ 200 সমান সমান 450, 450 মিটার পথ অতিক্রম করতে হবে। কেন 450 মিটার পথ অতিক্রম করতে হবে? কারণ কি, দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটিকে অতিক্রম করতে, দ্বিতীয় ট্রেনটির প্রথম ট্রেনটিকে অতিক্রম করতে, মানে প্রথম ট্রেনটি মানে 250 মিটার লম্বা, এই জায়গাটাকে অতিক্রম করতে কতটুকু পথ অতিক্রম করতে হবে। কারণ এই 250 মিটারটাকে অতিক্রম করতে হবে, সাথে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হবে, এটা আমরা আগে থেকেই জেনে আসছি। তাহলে মোট 450 মিটার পথ অতিক্রম করতে হবে। এবার দেখো আমাদের ছকটা রেডি করতে হবে। তার আগে এখানে কি করব, এখানে 27 কিলোমিটারটাকে আমরা কি করব, মিটারে নিয়ে যাব। দেখো 27 কিমি সমান সমান 27 গুণ 1000 সমান সমান 27,000 মিটার। আর ঘন্টা, এই ঘন্টা মানে 1 ঘন্টার কথা বলা হচ্ছে, তাহলে 1 ঘন্টাটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব। 1 ঘন্টা সমান সমান 60 গুণ 60 সমান সমান 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে কতটুকু যাচ্ছে, 27,000 মিটার। তাহলে 450 মিটার যেতে কতটা সময় নেবে, এটা হচ্ছে আমাদের ছকটা রেডি করতে হবে। তাহলে দেখো এখানে আমরা সময়টা চেয়েছি, তাহলে সময়টাকে রাখবো ডান দিকে সেকেন্ডে, এদিকে রাখছি দূরত্বটাকে, রাখছি কিসে, মিটারে। তাহলে দেখো 27,000 মিটার যেতে সময় লাগছে 3600 সেকেন্ড, তাহলে 450 মিটার যেতে কত সেকেন্ড সময় লাগবে। এখানেও সময় দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে। দেখো 27,000:450 অনুপাত 3600x, তাহলে এখান থেকে যদি আমরা সরাসরি x এর মানটা বার করি, 450 গুণ 3600 ডিভাইডেড বাই 27,000, কাটাকুটি করলে দেখো এই 3টে শূন্যের সাথে এই 3টে শূন্য কেটে দিলাম, 27, 9 দিয়ে যদি কাটি 3 নং 27, 5 নং 45, 3 12 36। তাহলে আমাদের এখান থেকে x এর মানটা কি পড়ে থাকলো, 5 গুণ 12, 5 12 60, 60টা কি পেলাম আমরা, সেকেন্ড। 60 সেকেন্ড সমান সমান কত, 1 মিনিট। তাহলে 450 মিটার যেতে তার কত সময় লাগবে, 1 মিনিট। মানে কি জিজ্ঞাসা করেছিল,
যে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে। মালগাড়িটিকে ধরার পর 1 মিনিটে সেটিকে অতিক্রম করবে। এই 1 মিনিটটাই হচ্ছে আমাদের আনসার। এই জায়গা দুটো ভালো করে সবাইকে বুঝতে হবে, এই জায়গা দুটো না বুঝতে পারলে কিন্তু অঙ্কটা হবে না। খুব সিম্পল। দ্বিতীয় ট্রেনটি এখানে বলাই আছে যে প্রথম ট্রেনটি 33 কিমি পার ঘন্টায় চলছে আর দ্বিতীয় ট্রেনটি 60 কিমি পার ঘন্টা চলছে, তবে দ্বিতীয় ট্রেনটা এখানে বেশি কি গতিবেগে চলছে সেটা আমরা যা বুঝতে পারছি। তাহলে আমরা এখান থেকে কি করছি, সিম্পলি দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটির থেকে ঘন্টায় কত কিমি পথ বেশি যাচ্ছে সেটা বার করে নিয়েছি, আর সেটাকে আমরা কিলোমিটার ছিল সেখান থেকে মিটারে কনভার্ট করছি। কেন? কারণ এখানে আমাদের মিটারে বেরিয়েছে তাই। আর এখানে কি বলেছি, ট্রেন দুটি মিলিত হওয়ার পর, মানে ধরো এখানে যদি হয়, ধরো এইখানে একটা যাচ্ছে একটা ট্রেন, প্রথম ট্রেনটা, আর এখানে একটা যাচ্ছে একটা ট্রেন, দ্বিতীয় ট্রেনটা। বা ট্রেন দুটি একসাথে হওয়ার পর এই ট্রেনটাকে যদি এটাকে অতিক্রম করতে হয়, তাহলে ট্রেনটা যখন একসাথে হলো, যখন ট্রেনটা এইরকম জায়গায় এলো, তখন এই ট্রেনটির অতিক্রম করতে কত সময় লাগবে? এই প্রথম ট্রেনের যা দৈর্ঘ্য সেটাও যোগ এই দ্বিতীয় এই ট্রেনটার নিজের দৈর্ঘ্যটাও, এটা ছিল তার মানে কি 250 আর এটা ছিল 200, তাহলে এই দুটো আমাদের যোগ করতে হবে, তাহলে আমরা পাচ্ছি 450 মিটার। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 মিনিট।